ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো মানুষই নেই। তবে আমরা বাঙালিদের কিন্তু ইলিশ মাছ একটু বেশিই পছন্দ। ইলিশ মাছের নাম শুনলে কিন্তু বাঙালিদের জিভে এমনিতেই জল চলে আসে। হোক সেটা ইলিশ মাছ বোনা বা ইলিশ মাছের ঝোল। যেভাবেই রান্না করুক না কেন ইলিশ মাছ খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। তো যাই হোক, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আপনারা বেক্কেই কেমন আছেন? আশা করি আপনারা বেক্কেই ভালো আছেন। তো আপনাকে বেক্কের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা। তো প্রথমে আমি মাছটাকে একটু হালকা ভেজে নিয়েছি। এখন আমি কাঁচা কলাটাকেও ভেজে নেব। আমি কিন্তু আমার প্রত্যেকটা কলার তরকারি রান্না করার ভিডিওতে বলে দেই যে কাঁচা কলা কেটে পানিতে ভিজিয়ে রেখে হলুদ দিয়ে মেখে রাখলে কিন্তু কাঁচা কলা কালো হয় না। তাহলে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর দেখায়। তো আমি কিন্তু প্রত্যেক দিনই এরকম করি, যখনই কাঁচা কলা রান্না করি কেটে হলুদ দিয়ে মেখে রাখি, তাতে কিন্তু কাঁচা কলাটা কালো হয় না। তো যাই হোক, এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এবার কাঁচা কলাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখছেন আমার কাঁচা কলার কালারটা কি সুন্দর। এটা যে কাঁচা কলা কেউ দেখলে বুঝতেই পারবে না, একদম হলুদ কালার চলে আসছে। তো এখানে আমি কষিয়ে নিচ্ছি কলাটাকে কষিয়ে নেওয়ার পর এই যে একটু পানি দিয়ে আবার কষাবো। আমার কষানো হয়ে গেলে এই যে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পরে যখন তরকারিটা বলক আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেব। এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, মাছগুলো দেওয়ার পর আমি পানির ঝোলটাকে একেবারে টানিয়ে নেব। তো এই যে আজকে এই ছিল আমার রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।